আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি সাধারণ ভুল ধারণা নিয়ে। আল্লাহ তো দয়ালু, তাই গুনাহ করলেও ক্ষমা করবেন। আপনি হয়তো শুনে থাকবেন কিছু মুসলমান বলছেন যে গুনাহ করার পরেও আল্লাহ তো দয়ালু, তিনি তো আমাদের ক্ষমা করবেন। কিন্তু আসলেই কি আল্লাহর দয়া আমাদের গুনাহের সাথে কোনো সম্পর্ক রাখে? আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি জানব। আসুন শুরু করি। ইসলামে আল্লাহর দয়া এবং ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নিজেকে মহান, ক্ষমাশীল এবং অশেষ দয়ালু হিসেবে বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সবার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর পক্ষ থেকে দয়াময়। এছাড়া আল্লাহ বলেন, বিস্তারিত ক্ষমা আমার হাতে আছে, আমি যাকে চাই ক্ষমা করি। তবে এই দয়া এবং ক্ষমা শুধু তখনই পাওয়া যায় যখন আমরা তওবা করি এবং আমাদের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর দয়া একটি সুযোগ, তবে এটি গুনাহ করার লাইসেন্স নয়। কিছু মানুষ ভাবেন যে তারা যাই করুক না কেন আল্লাহ তো ক্ষমা করবেন, কিন্তু এ ধারণাটি ভুল। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তখনই ক্ষমা করবেন যখন আমরা তওবা করব। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী। তওবা না করে গুনাহ করতে থাকলে আল্লাহর দয়া ও ক্ষমা পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং তওবা না করে সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকে। অর্থাৎ যদি আমরা গুনাহ করি এবং সেগুলো আবারও নিজের কাছে স্বীকার না করি, তবুও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসবে না। তওবা মানে শুধু একটানা ক্ষমা প্রার্থনা করা নয়, এটা একটি আন্তরিক প্রক্রিয়া। আপনার অন্তরের মধ্যে পূর্ণ অনুশোচনা এবং গুনাহের প্রতি অনুতাপ থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহের কারণে সত্যিই অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সঠিক তওবা করার 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাম্বার 1, গুনাহের জন্য আন্তরিক অনুতাপ। আপনার গুনাহের কারণে আল্লাহর প্রতি দুঃখ প্রকাশ করুন। নাম্বার 2, গুনাহ থেকে মুক্তি। গুনাহের কাজটি বন্ধ করুন। নাম্বার 3, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প। ভবিষ্যতে আর সে গুনাহে না পড়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করুন। নাম্বার 4, এখনও কিছু মানুষ মনে করেন যে গুনাহ করার পরও তারা আল্লাহর দয়া এবং রহমত নিয়ে নিশ্চিন্ত। আল্লাহ তো দয়ালু, তাই তারা ক্ষমা পাবেন। তবে এটি শুধুমাত্র আল্লাহর রহমত থেকে একটি আশা হতে পারে। কিন্তু আমাদের কষ্ট এবং দুঃখের মধ্য দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি কেউ গুনাহ করতে থাকে এবং মনে করে যে আল্লাহ ক্ষমা করবেন, তবে তার হৃদয়ে সংশোধনের চিন্তা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তওবা গ্রহণকারী। যদি সে তওবা সঠিকভাবে করে, তাহলে পরিষ্কার হলো আল্লাহর দয়া এবং ক্ষমা সত্যিই অসীম। তবে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন শুধু তখনই যখন আমরা তওবা করে তার কাছে ফিরে আসি। গুনাহ করার পর যদি আমরা শুধু আল্লাহর দয়া আশা করি, তা হবে খুব বড় ভুল। আল্লাহ বলেছেন, তওবা করো, তারপরই ক্ষমা পাবে। আজকের ভিডিও যদি আপনার জন্য উপকারী হয় তাহলে শেয়ার করুন, লাইক দিন এবং মন্তব্যে জানান আপনি কি এই ভুল ধারণা সম্পর্কে আগে জানতেন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আর একটি ভুল ধারণা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।